স্ক্রিন রেকর্ড অন। বাহার ভাই, আপনার মাইক্রোফোনটা একটু অন করে নেন, আপনার সাথে আমি একটু গল্প করি। ডিসপ্লে থেকে মাইক্রোফোনটা একটু অন করে নেন। আর আজকে আমাদের যে ক্লাস ওপেন 13 নম্বর ক্লাস। ভাইয়া, জি ভাই শুনতেছি, বলেন। সরি আমারটা আর কি ল্যাপটপ অনেক সমস্যা হচ্ছে, যাই হোক। তা আমি আপলোড করছিলাম আমার ডিজাইন গুলো, আপনি যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলেন আমাদের। ওকে ঠিক আছে, আমি গ্রুপে রিলোড দিচ্ছি আমি। ওকে, সাব্বির ভাই 1 মিনিট আগে আপলোড করছে। এত লোড নিতে ভাল লাগে। আসলে আমি জি ভাই। ইলাস্ট্রেটর 2020 এত সমস্যা, এটা বাট করার সময় মানে খুবই প্রবলেম হয়। হুম। তাহলে বিজনেস কার্ড, আজকের বিষয় হচ্ছে বিজনেস কার্ড, টুইটার এবং লিঙ্কডইন। টুইটার এবং লিঙ্কডইনটা আমরা মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করব, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং করি না, কিন্তু মার্কেটিং সম্পর্কে আমাদের একটু হলেও ধারণা রাখতে হবে। কেননা আমরা যখন আমাদের ডিজাইন বা এই কাজগুলো করা শিখে ফেলবো, তখন তো মানুষ তো জানে না যে আমি ডিজাইন করতে পারি। মানুষ কি জানবে? জানবে না যে আমি ডিজাইন করতে পারি। সেক্ষেত্রে এই মানুষগুলোকে কিন্তু, বাইরের দেশের মানুষগুলোকে বা যাদের কাছে আমরা ডিজাইন বিক্রি করব, তাদেরকে কিন্তু আমাদের নিজ থেকেই জানিতে হবে যে আমরা এই এই কাজগুলো করতে পারি। এটা আমাদের নিজ থেকেই জানিতে হবে। আমরা যদি কাউকে না জানাই, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আমাদের নিজের ঢোল নিজেদেরকেই পিটাইতে হবে। এই হচ্ছে কথা। এই জন্য আমরা মেইনলি টার্গেট করব লিঙ্কডইনকে, তার সাথে টুইটারকে। টুইটারকে এখন তাহলে প্রথমে আমরা বিজনেস কার্ড ডিজাইন আপনাদের একটা আমি দেখাবো, খুবই সিম্পল বিজনেস কার্ড ডিজাইন। আর তারপরে এই টুইটার এবং লিঙ্কডইনে চলে আসবো। তাহলে বিজনেস কার্ড বলতে কে কি বুঝেন? একেবারে নর্মাল ভাবে যে কোনো একটা সংজ্ঞা দিতে পারেন, বা বিজনেস কার্ড বলতে কি বুঝেন আপনারা? কেউ বলতে পারবেন সিম্পল ভাবে? বিজনেস কার্ড কাকে বলে? বিজনেস কার্ড বলতে দেখেন, বিজনেস কার্ড বলতে সহজেই বোঝা যাচ্ছে যে ব্যবসায়িক ক্ষেত্রে যে কার্ডটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে বিজনেস কার্ড। কিন্তু এখানে বিজনেস কার্ডের যদি আমরা সংজ্ঞার দিক থেকে আসি, সেক্ষেত্রে বলা যায় যে কোনো মানুষের, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো একটা অর্থ প্রকাশ করে, যেমন তার নাম, কোন কোম্পানিতে সে জব করে, তার কন্ট্রাক্ট আইডি, ইমেল, ওয়েবসাইট, এই সবগুলো মিলেই কিন্তু বিজনেস কার্ড তৈরি হয়। এক্সাম্পল স্বরূপ আমরা দেখতে পারি গুগলে সার্চ দিয়ে বিজনেস কার্ডের, দেখেন বিজনেস কার্ড ডিজাইন লিখে যদি আমরা সার্চ করি, এখানে কিন্তু অনেকগুলো বিজনেস কার্ড ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে যেমন এই কার্ডটা দেখেন, এখানে কি কি ইনফরমেশন আছে। এটা লোড হয়ে যাক। দেখেন এখানে নাম আছে, কোম্পানির নাম আছে, ফোন নাম্বার আছে, ইমেল আছে, ওয়েবসাইট আছে। তার এ পাশে আবার কোম্পানি নেম এবং কোম্পানির যে স্লোগান সেটা ব্যবহার করা হয়েছে। সাধারণত এটাই হচ্ছে বিজনেস কার্ড। এই ইনফরমেশনগুলো নিয়েই বিজনেস কার্ড তৈরি হয়ে থাকে। কিন্তু আমরা চাইলেই যে কোনো সাইজের বিজনেস কার্ড তৈরি করতে পারি না, বা যে কোনো ধরনের বিজনেস কার্ড তৈরি করতে পারি না। বিজনেস কার্ড তৈরি করতে হলে আমাদের কতগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে। দেখেন একজন স্টুডেন্টের জন্য যদি আপনাকে বিজনেস কার্ড তৈরি করতে বলে, আর আবার যদি বলে একজন বিজনেসম্যান, ব্যবসায়ীর জন্য বিজনেস কার্ড তৈরি করতে, ওনার জন্য বিজনেস কার্ড তৈরি করতে বলে, তাহলে কি তাদের ইনফরমেশনগুলো একই ধরনের হবে? অবশ্যই একই ধরনের হবে না, পার্থক্য থাকবে। এখন আরো যদি উদাহরণস্বরূপ দেখেন, একজন
কাঠের ব্যবসায়ী, ওনার জন্য যদি আপনাকে বিজনেস কার্ড তৈরি করতে বলি, আর একজন আইটি ব্যবসায়ীর জন্য ওনার জন্য যদি আপনাকে বিজনেস কার্ড তৈরি করতে বলি, তাহলেও ডিজাইনগুলো কিন্তু একই হবে না। যিনি কাঠের ব্যবসা করেন তার জন্য তার সেই অনুযায়ী ডিজাইনটা হবে, আর যিনি আইটি নিয়ে বিজনেস করেন তাহলে সেই অনুযায়ী তাদের জন্য ডিজাইনগুলো হবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে বিজনেস কার্ডের বিষয় সম্পর্কে আমি একটা টেক্সট ফাইল লিখতেছি, যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে ওয়ার্ড ফাইলে লিখি, তারপর আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিয়ে দিব। তাহলে এই বিষয়গুলো দেখেন, বিজনেস কার্ড তৈরির যে কয়েকটা বিষয়, বিজনেস কার্ড তৈরির মূল উদ্দেশ্য নির্ধারণ। যেমন আপনাকে একটু আগে বললাম যে আমরা কার জন্য বিজনেস কার্ডটা তৈরি করব, এটা হচ্ছে মূল উদ্দেশ্য নির্ধারণ। আমি এখানে লিখে দিচ্ছি, বিজনেস কার্ড তৈরির উদ্দেশ্য নির্ধারণ, এটা হচ্ছে 1 নম্বর। তাহলে বিজনেস কার্ড তৈরির মূল উদ্দেশ্য নির্ধারণ কোনটা, আপনি কার জন্য বিজনেস কার্ড তৈরি করতেছেন সেই বিষয়ের উপর ভিত্তি করে আমাদের বিজনেস কার্ডটা তৈরি করতে হতে পারে সেটা স্টুডেন্টের জন্য, হতে পারে সেটা বিজনেসম্যানের জন্য, হতে পারে সেটা কোনো টিচারের জন্য। তাহলে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে হচ্ছে কার্ডের জন্য একটি উপযুক্ত লোগো নির্ধারণ। আমরা বিজনেস কার্ডে আমাদের লোগো ব্যবহার করা হয় থাকে, অনেকে আবার লোগো ছাড়াও বিজনেস কার্ড তৈরি করে থাকে, কিন্তু বিজনেস কার্ড লোগো ছাড়া একেবারে এটা মানানসই নয়। সেজন্য কার্ডের জন্য আমাদের উপযুক্ত লোগো নির্ধারণ করতে হবে। কার্ডের জন্য উপযুক্ত লোগো নির্ধারণ। এরপরে আসবে কার্ডের সঠিক মাপ নির্ধারণ। বিজনেস কার্ড বা এগুলোর ক্ষেত্রে আপনি যে কোনো সাইজই ব্যবহার করতে পারবেন না, এটা নির্দিষ্ট সাইজ আছে। আমরা এটার পরে এই কোন কার্ডের ক্ষেত্রে কতটা সাইজ আমরা ব্যবহার করব সেটা আমি আলোচনা করব। তাহলে হচ্ছে কার্ডের সঠিক মাপ নির্ধারণ। 4 নম্বরে যেটা আসতেছে প্রফেশনাল বা মূল তথ্য উপস্থাপন। যেহেতু কার্ডের সাইজটা ছোট হয়, সেক্ষেত্রে অন্যান্য বা বিভিন্ন রকম ডিজাইন বা এই জিনিসগুলো ফোকাস না করে ওনার যে মেইন জিনিস সেই বিষয়টা আমাদের ফোকাস করতে হবে। সেক্ষেত্রে প্রফেশনাল অর্থাৎ মূল তথ্য, যদি আমরা ওনার কন্ট্রাক্টটা বা এটার ক্ষেত্রে যদি মেইন হয়, আমরা এই বিষয়গুলো বেশি হাইলাইট করব। সেজন্য হচ্ছে কার্ডের মূল তথ্য উপস্থাপন করা বা মূল তথ্যটা আমরা হাইলাইট করব, যেন ওইটা হাইলাইট ছাড়া হয়ে যায় এমনটা করা যাবে না। এরপর আস্তে আস্তে সঠিক ফন্ট নির্ধারণ করা। ফন্ট বিষয়টা কি আমরা অলরেডি জানি। এখানে দেখেন যে আমরা এখানে যে লিখতেছি, এখানে বিভিন্ন রকম ফন্ট আছে, এদিক থেকে বিভিন্ন রকম ফন্ট। আমি কিন্তু আপনাদের ফন্টের ক্লাস নিছিলাম, আমাকে যদি একটু রিপ্লাই করেন, ফন্টের ক্লাস নিছিলাম আপনাদের। আমার কথা কি ভালো করে বোঝা যাচ্ছে না এমন কিছু? ওকে, ফন্টের ক্লাস হয়তো আপনাদের নেওয়া হয়নি, ফন্টের ক্লাসটা আগে নেওয়ার দরকার ছিল। আচ্ছা, ফন্ট বিষয় আমরা কালকে দেখব। তাহলে মূল তথ্য উপস্থাপন, এরপরে আসতেছে সঠিক ফন্ট নির্বাচন, আর সবশেষে হচ্ছে প্রিন্ট। বিজনেস কার্ড তৈরি করতে গেলে এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে একটা সুন্দর বিজনেস কার্ড আমরা তৈরি করতে পারি। এই লেখাটা আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি।
এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা, বা বিজনেস কার্ড কাকে বলে এই সম্পর্কে কি ধারণা আসছে? সিম্পল ভাবে কিন্তু যেমন বিজনেস কার্ড লিখে সার্চ করছে, বিভিন্ন ডিজাইনের বিজনেস কার্ড আসছে। এটা হচ্ছে বিজনেস কার্ড। এই বিজনেস কার্ড এখন কত সাইজ সেটাই আমরা দেখব। এটা বোঝানোর জন্য আমি একটা ইমেজ ওপেন করি। এই ইমেজটা, এই সাইজটা খুব মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে যদি আমরা গুগলে সার্চ করি বিজনেস কার্ড সাইজ, বিজনেস কার্ড সাইজ, এটার কত সাইজ ব্যবহার করা হয়ে থাকে দেখেন। এখানে বলা হয়েছে যে 3.5 ইন্টু 2 ইঞ্চি। এটা হচ্ছে আপনাদের বিজনেস কার্ডের মেইন সাইজ। এটা বিজনেস কার্ডের মেইন সাইজ, এটা হবে প্রিন্টের জন্য। এছাড়াও আরো কিছু সাইজ বলতে আরো কিছু সাইজ আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজটা মোটামুটি পৃথিবীর সব জায়গাতেই ব্যবহার করা হয়ে থাকে এবং এটাই প্রিন্ট করা হয়ে থাকে। এটা এই সাইজটার সাথে আবার কিছু বিষয় ইনক্লুডেড। তাহলে ওই বিষয়গুলো এখানে দেখাই আমি আপনাদের। ঠিক এই ইমেজটা লক্ষ্য করেন। এখানে হচ্ছে বিজনেস কার্ডটা দেখেন তিনটা অংশে বিভক্ত করা হয়েছে। কটা অংশে? তিনটা অংশে। প্রথম যে ভিতরের যে সবুজ অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেফ জোন। তারপর যে একটা ব্লু কালারে দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্রিম লাইন, আর একটা হচ্ছে ব্লিডস। আমি ভিতর থেকেই আসতেছি। তাহলে ভিতরেরটা দেখেন সেফ জোন। সেফ জোন জিনিসটা কি? আরেকটা বিজনেস কার্ডও ওপেন করি এখান থেকে দেখেন যে বিজনেস কার্ডের ভিতরে কিন্তু কিছু টেক্সট আছে। এই টেক্সট গুলো সব সময় সেফ জোনের ভিতরে থাকবে, সেফ জোনের বাইরে নিয়ে যাওয়া যাবে না। তাহলে দেখেন ঠিক এই জিনিসটা হচ্ছে এখানে যে ব্লু কালারের যে লাইনটা দেওয়া হয়েছে এটাকে বলা হয় সেফ জোন। এই সেফ জোনের ভিতরেই আমাদের এই টেক্সট গুলো থাকবে। তারপরে দেখেন এই যে বিজনেস কার্ডটা এখানে আছে, বিজনেস কার্ডটা কিন্তু কোনো এক জায়গায় তো কাটিং করা হয়েছে। সাধারণত যেগুলো যখন প্রিন্ট হয় একসাথে অনেকগুলো বিজনেস কার্ড প্রিন্ট হয়ে যায়, প্রথমে কাটিং, পরে কাটিং মেশিন দিয়ে এই বিজনেস কার্ডগুলো কাটা হয় সাইজ অনুযায়ী। ঠিক এখানে ওই জিনিসটাই বলা হয়েছে যে ট্রিম লাইন, অর্থাৎ ট্রিম অর্থ কি? TRIM। ট্রিম অর্থ যদি আমরা দেখি, ট্রিম অর্থ হচ্ছে কাটা, এটাই বোঝাই। TRIM। লোড নিতে অনেক বেশি সময় নিচ্ছে। ট্রিম দেখেন ছাটা বা তিরস্কার করা। তাহলে এখানে যে ট্রিম লাইনটা আছে এই জায়গায় কি করা হয়? বিজনেস কার্ডটা কেটে ফেলা হয়। এই জায়গায় বিজনেস কার্ডটা কেটে ফেলা হয় এবং এটার মধ্যে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা থাকে। তারপরে যে অপশনটা আছে বাইরের দিকে দেখেন ব্লিডস। ব্লিডস জিনিসটা কি? এটা হচ্ছে অতিরিক্ত অংশ। দেখেন যখন আমরা বিজনেস কার্ডটা কেটে ফেলবো তখন সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু অংশ কোনো সময় আমার ট্রিমারটা বেঁকে যেতে পারে, বা আমার যে মেইন ডিজাইন টেক্সটগুলো বা এদিকটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বা কাটার ক্ষেত্রে যেন এক্সট্রা কোনো সমস্যা না হয় বা নষ্ট যেন না হয়, এই জন্য কিছুটা অতিরিক্ত অংশ রাখা হয়। এটাকে বলা হয় ব্লিড। তাহলে আবার রিপিট করি, সেফ জোন কোনটা? আমরা যখন কোনো বিজনেস কার্ড ডিজাইন করি বা করার জন্য কিছু যেগুলো আমরা টেক্সটগুলো ব্যবহার করি, যত ধরনের টেক্সট প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে, যেমন এই ডিজাইনটাতেও ভিতরে কিন্তু অনেকগুলো টেক্সট বা লোগো এই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে। এগুলো সবগুলো থাকবে কিসের ভিতরে? সেফ জোনের ভিতরে। আর ট্রিম লাইন কোনটা? এটা হচ্ছে মেইন ডিজাইনটা এখানে আমাদের তৈরি করা হবে। আর ব্লিডস কোনটা? ব্লিডস হচ্ছে একটু অতিরিক্ত অংশ রাখা হয়, যে অতিরিক্ত অংশটা আমরা পরবর্তীতে কেটে ফেলি, যেন আমার ডিজাইনটা কাটা বা অন্যান্য সমস্যাগুলো না হয়। যদিও হয়ে থাকে সেটা যেন ব্লিডের উপর দিয়েই চলে যায়। এতটুকু পর্যন্ত কারো কোনো বোঝার সমস্যা? আই থিঙ্ক কারোর সমস্যা নেই। সমস্যা হলেই কিন্তু আমাকে বলবেন, না হলে কিন্তু আমরা এটা যদি না বুঝি তাহলে কিন্তু এটা হচ্ছে ডিজাইনের একেবারে বেসিক সেক্টরে আমরা চলে আসছি। এটা যদি আমরা না বুঝি তাহলে আর কি পরে যখন আরো বড় বড় ডিজাইনগুলো করব ওগুলোর সাইজ সম্পর্কে আমাদের বুঝতে অসুবিধা হবে। এখানে দেখেন আবার বিজনেস কার্ডের ক্ষেত্রে উপরে বলা হয়েছে হাউ এ 3.5 ইন্টু 2 ইঞ্চি, অর্থাৎ একটা বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.2 ইঞ্চি। তার মধ্যে আবার এখানে বলা হয়েছে ব্রিডের জন্য এই পাশে 0.25 উপর এবং নিচে 0.125 করে আমাদের ফাঁকা রাখতে হবে।
এই যে ব্রিডের সাইজ কত 0.125, ট্রিম সেফ জোনের সাইজ কত 1.25। দেখেন এবার যদি 0.1.25 আমি যোগ করি, বা যেহেতু দুপাশে আছে, এই দেখেন উপরেও আছে নিচেও আছে, তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করি, ক্যালকুলেটর নিয়ে আসি। 0.125 ইন্টু 2, যেহেতু দুপাশে আছে তাহলে 0.25 হচ্ছে। তাহলে এই হিসাবে আমরা ডিজাইনটা করব। আমি কিন্তু ডিজাইনটা এখন করতে যাচ্ছি। একটা নিউ ফাইল নিলাম, তাহলে নাম দিলাম বিজনেস কার্ড, BUSINESS, বিজনেস কার্ড, CARD, বিজনেস কার্ড। এখন আমাদের সাইজ কি বলা হয়েছে, এটার মেইন সাইজ হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চি। তাহলে এটা যেহেতু ইঞ্চিতে আছে, তাহলে আমরা এখানে পিক্সেল থেকে ইঞ্চি করে নিই। তাহলে মেইন সাইজ কত বলেন দেখি, ওয়াইড হচ্ছে 3.5, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। 3.5 মেইন সাইজ কত, আমি শুনতে যাচ্ছি যেন আপনার এখানে এটা মুখস্থ হয়ে যায় সাইজের বিষয়টা। 3.25। আর হাইট কত বলা হয়েছে 2 ইঞ্চি। এই যে এখানে যে সাইজটা দেয়া আছে ওটাই আমি করতেছি। তাহলে ওয়াইড হচ্ছে আমার 3.5 এবং হাইট হচ্ছে 3 ইঞ্চি। তাহলে যেহেতু এই ডিজাইনটা আমার প্রিন্ট হবে, সেহেতু রেজুলেশন কত হবে, প্রথম ক্লাসে কিন্তু আমি বলছিলাম রেজুলেশন কত হবে, প্রথম ক্লাসে বলছিলাম প্রিন্ট ডিজাইনে কত, হ্যাঁ রেজুলেশন হবে 300। আর ওয়েবের ক্ষেত্রে যদি আমরা করি তাহলে কত হবে, তাহলে হবে 72। তাহলে প্রিন্টের জন্য হবে 300 এবং ওয়েবের জন্য করলে হবে 72। এগুলা বিষয়গুলো কিন্তু আপনারা জানেন, আপনাদের কাছ থেকে আমি শুনবো। তাহলে যেহেতু আমার এই বিজনেস কার্ডটা প্রিন্ট হবে, সেহেতু রেজুলেশন নিব আমি 300। এরপরে আস্তে আস্তে কালার মোড। কালার মোড এখানে 5টা কালার মোড আছে, এর মধ্যে কোন কালার মোডটা ব্যবহার করব আমরা বিজনেস কার্ডের ক্ষেত্রে, এটাও প্রথম দিনেই ক্লাসে আমি বলছিলাম। এই ডিজাইনটা আমাদের প্রিন্ট হবে, কালার মোড কোনটা হবে, কারোর কি স্মরণ আছে? জি ভাই, RGB হবে না, CMYK হবে, যেটা সাইদুল ভাই বললো, CMYK, সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক। তাহলে স্মরণ রাখবেন। আবার বলতেছি, প্রথম ক্লাসটা যেহেতু রেকর্ডিং আছে, আপনারা ওটা আবার রিপিট করে দেখতে পারেন। সেদিন আমি ক্লাসের মধ্যে বলছিলাম যদি আমরা প্রিন্ট করি তাহলে হবে CMYK, অর্থাৎ সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক। আর যদি আমরা ওয়েবের ক্ষেত্রে কাজ করি তাহলে হবে RGB কালার। তাহলে আমি যেহেতু প্রিন্ট করব সেহেতু কালার রাখলাম আমি CMYK, আর এদিকে তেমন কোনো চেঞ্জিংয়ের প্রয়োজন নাই। আমরা যদি এখন ওকে করি এটা, তাহলে দেখেন এটা হচ্ছে আমার মেইন বিজনেস কার্ডের সাইজটা হচ্ছে, এটা হচ্ছে কি বলেন দেখি, মেইন বিজনেস কার্ডের সাইজটা। এটা আমি এভাবে রাখলাম। এটা যেটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে আমার যেটা ব্লু কালার, সেটা আমি এখানে টেক্সট দিয়ে লিখে দিচ্ছি। এখানে আমি লিখে দিচ্ছি রেড কালার নেই, তাহলে কালারটা আরো বেশি হাইলাইট হবে। এখানে রেড কালার নিলাম আর সাইজ দিচ্ছি 60। দেখেন লিখে দিচ্ছি এখানে যেন আমাদের কারো বুঝতে অসুবিধা না হয়। তাহলে ট্রিম লাইনের যেটা হচ্ছে এটা 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের ট্রিম লাইনের সাইজ। এই যে দেখেন 3.5 ইন্টু 2 ইঞ্চি কিসের সাইজ, ট্রিম লাইনের সাইজ। আর সেফ জোন হচ্ছে ভিতরেরটা, যেহেতু সেফ জোন ভিতরেরটা, এটা দুপাশ থেকে 0.25 করে কমানো হয়েছে। একটু আগে আমরা দুপাশটা কিন্তু যোগ করছি, তাহলে সেফ জোন যদি আমরা দুপাশ থেকে 0.25 করে কমাই, তাহলে এটা কিন্তু 0.12। আমার আবার ক্যালকুলেটরটা আমি দেখাই, আমার বলতে একটু অসুবিধা হচ্ছে, ক্যালকুলেটরে অন করে দেখাই। ক্যালকুলেটর, তাহলে দেখেন এ পাশে কত আছে 0.125 এ পাশেরটা, আর এ পাশেও আছে 0.125। তাহলে ইনটু, যেহেতু দুটা 2 গুণ করলাম, তাহলে কত হচ্ছে 0.25।
এখন আমরা যদি এখান থেকে ভিতরেরটা বিয়োগ করি তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 0.25 করে যদি বিয়োগ করি সেফ জোনে, অর্থাৎ 3.5 থেকে আমি যদি 0.25 বিয়োগ করি তাহলে কত হবে? 3.25 থাকবে। আর 2 থেকে যদি বিয়োগ করি, 2 থেকে যদি ওই 0.25 বিয়োগ করি তাহলে কত হবে? 1.75। হ্যাঁ, এদিকেও আমাকে আপনারা বলেন, আপনারা কি বুঝতে পারতেছেন? না না বুঝলেও কিন্তু বলবেন যে বুঝতে পারতেছেন না, আমি আরো ধীরে ধীরে বলবো। তাহলে 2 থেকে যদি আমরা বিয়োগ করি 0.25 তাহলে হবে 1.75। তাহলে দেখেন সেফ জোনের সাইজ কত হচ্ছে, 3.25 ইন্টু 1.75 ইঞ্চি। ট্রিম লাইনের সাইজ হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চি। এবার হচ্ছে ব্লিড। তাহলে ব্লিড হচ্ছে কোনটা? এই যে লাইন দিয়ে দেখানো হয়েছে এই বাইরের অংশটা, এখান থেকে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে এই বাইরের অংশটা ব্লিড। ব্লিড দেখেন আমার ট্রিম লাইনের থেকে আবার ঠিক একইভাবে 0.25 বেড়ে গেছে। তাহলে এটার সঙ্গে আমরা এখন এটা প্লাস করে রাখি, এটার সাথে আমি এটা প্লাস করে দিচ্ছি। তাহলে 3.5 এর সাথে যদি আমি 0.25 প্লাস করি তাহলে কত হবে? 3.75। এবার আমাকে যিনি বলতেছে অর্থাৎ সাইদুল ভাই ছাড়া অন্য কেউ বলবেন এখানে কত হবে আমি যদি এটার সাথে 0.25 যোগ করি 2 সাথে। খুবই সিম্পল কিন্তু দেখেন ক্যালকুলেটর দিয়ে করে, অন্য কেউ কি? খুবই সিম্পল তো দেখেন, 2 প্লাস 0.25 তাহলে কত হচ্ছে? 2.25। 2.25 একটু কঠিন লাগতে পারে, বোঝার চেষ্টা করেন তাহলে হয়ে যাবে। তাহলে আমার মেইন যে ডিজাইনটা দাঁড়াচ্ছে, মেইন ডিজাইনটা হচ্ছে আমার 3.5 ইন্টু 2 ইঞ্চি। আর ব্লেড ডিজাইনটা যেন আমার কাটার সময় নষ্ট না হয়ে যায় এই জন্য কিছু অংশ বর্ধিত করে নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে 0.25 করে। তাহলে সেটা হচ্ছে 3.75। আবার সেভ জোন নেওয়া হচ্ছে, অর্থাৎ যেখানে শুধু আমার টেক্সট গুলো রাখবো, টেক্সট অর্থাৎ লেখাগুলো রাখবো, বাইরে নিয়ে যাব না। যেখানে শুধু টেক্সট গুলো রাখবো, বাইরে টেক্সট গুলো নিয়ে যাব না, সেটাকে বলা হচ্ছে সেভ জোন। এই সেভ জোন হবে 3.25 ইন্টু 1.75। এই সাইজটা দেখেন আমরা এতক্ষণ যে সাইজটা তৈরি করলাম সেটা হচ্ছে এটা, অর্থাৎ এই মিডিলের সাইজটা তৈরি করছে 3.5 ইন্টু 2 ইঞ্চি। এবার আমরা এখানকার পুরো ডিজাইনটাই তৈরি করব। তাহলে আমরা ভিতর থেকে যাই, অনেকভাবে করা যায়, যেটা সবচেয়ে সোজা ওইটা আপনাদের আমি দেখাচ্ছি। ভিতর থেকে যাব আমরা, ভিতর থেকে আস্তে আস্তে উপরে যাব, সেফ জোন থেকে আস্তে আস্তে আমরা ব্লিডে যাব। তাহলে সেফ জোন কত বলেন? সেফ জোনের সাইজ কত? আমার এখানে তো লিখে আছে, স্ক্রিন তো শেয়ার আছে, দেখে 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 বলেন। 1.75। তাহলে এখান থেকে আমি নিউ করলাম, নিউ করে লিখতেছি বিজনেস কার্ড। এটা প্রত্যেকেই করতে হবে, আমি একটু করেই করতে দিব যেন আপনারা প্রত্যেকেই পারেন। বিজনেস কার্ড BUSINE তাহলে বিজনেস CARD বিজনেস কার্ড। এটা হচ্ছে ইঞ্চিতে, তাহলে এখানে পিক্সেল থেকে আমি ইঞ্চি করে দিলাম। তাহলে সেভ জোন থেকে আমি শুরু করি। সেভ জোন হচ্ছে ওয়াইড কোনটা? 3.25 হচ্ছে ওয়াইড, তাহলে 3.25 ওয়াইড লিখলাম। হাইট কত হচ্ছে বলেন আমাকে, কত লিখবো? এই যে সেভ জোন থেকে হাইট দেখেন 3.25 আর হাইট হচ্ছে 1.75, তাহলে 1.75 লিখলাম। রেজুলেশন কত হবে? 300। কালার মোড হবে CMYK। তাহলে আমরা এটা কি তৈরি করলাম? এটা হচ্ছে আমার সেভ জোন। এরপরে আমি এটা ওকে করে দিলাম। ওকে করার পর আমরা উপর থেকে গাইড নিয়ে আসব। দেখেন কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল চেপে আর চাপেন তাহলে উপরের দিকে এই যে স্কেল দেখতে পাবেন। কন্ট্রোল চেপে যদি আর চাপেন তাহলে উপরের দিকে স্কেল দেখতে পাবেন।
এটা নিয়ে আসার পর উপর থেকে নিচ থেকে আমরা এভাবে টেনে নিয়ে আসবো। এটা নিয়ে আসলাম, এটা এখানে নিয়ে আসলাম। ঠিক একইভাবে এই পাশ থেকে এটা এই পাশে, এই পাশ থেকে এটা এই পাশে। তাহলে এই যে এই অংশটা যেটা আমরা তৈরি করলাম, এটা হচ্ছে আমার সেফ জোন। আর সেফ জোনের থেকে ট্রিম লাইন হচ্ছে 3.5 ইঞ্চি বেশি। সেফ জোনের থেকে ট্রিম লাইন হচ্ছে 3.5, 3.5 ইন্টু 2। তাহলে এটা এবার তৈরি করি। তাহলে আমরা এটার সঙ্গে যদি কত করে বাড়ছে, 0.25 করে, তাহলে সেই হিসাবে আমরা বাড়াই। আমরা এখন বাড়াবো কিভাবে? বাড়ানোর জন্য আমরা চলে যাব ইমেজ, ইমেজ থেকে চলে যাব ক্যানভাস সাইজ। স্মরণ রাখেন ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার সি। ক্যানভাস সাইজে আসলাম, রিলেটিভে আমরা টিক দিয়ে রাখবো। যেহেতু এটা ইঞ্চিতে করতেছে সেহেতু এখানে ইঞ্চি মার্ক করব। বাড়াবো কত? 0.25, 0.25 নিলাম, ওয়াইডে বাড়াইলাম 0.25। আমি এখন হাইটেও বাড়াচ্ছি, তারপরে ওকে। তারপর দেখেন এখানেও আমি একটা লাইন দিলাম, এখানেও একটা গাইডলাইন নিলাম, ঠিক এ পাশেও তাই তাই। তাহলে প্রথম যে আমরা গাইডলাইনটা নিলাম এটা হচ্ছে আমার সেফ জোন। এই যে এখানে যেটা সেফ জোন বলা হচ্ছে, যে ভিতরের যে সবুজ লাইনটা এটা হচ্ছে আমাদের ভিতরের সবুজ লাইনটা সেফ জোন। আর তারপরে যে গাইডটা নিছি এটা হচ্ছে আমাদের ট্রিম লাইন। এই যে এখানে বাইরে যে আছে ট্রিম লাইন। আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে ব্লিড। ব্লিডও তাহলে 0.25 আমি বাড়াইনি। তাহলে দেখেন ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ঠিক একইভাবে 0.25 লিখলাম, 0.25 আর রিলেটিভে মার্ক করা থাকবে, তারপর করব ওকে। তাহলে তিনটা অংশে আমরা তৈরি করে ফেলছি। তিনটা আমি এখানে আবার মার্ক করতেছি ব্রাশ দিয়ে, ব্রাশ দিয়ে করতেছি। তাহলে প্রথম যে লাইনটা এটা আছে এটা হচ্ছে আমাদের কি? সেফ জোন। এই আমি সেভ দিলাম, এস তো হচ্ছে সেফ জোন। তারপরে যে এটা আমরা করছি এই লাইনটা, এটা হচ্ছে আমাদের ট্রিম লাইন, অর্থাৎ যেখানে আমরা কাটবো ট্রিম লাইন। আর শেষের যে এখানে এটা আছে এটা হচ্ছে আমার ব্লিড। ওই জিনিসটা আমরা এখানে তৈরি করছি, এখানে যে সাইজটার কথা বলা হয়েছে ওই সাইজটাই তৈরি করছি। আমি আবার দিচ্ছি, তারপর আপনাদের এটা আমি করতে দিব। তাহলে ফাইল গেলাম, ফাইল থেকে নিউ। আমরা চাইলে যে কোনো ভাবে করতে পারি, আমরা সবচেয়ে সহজ নিয়মটা করতেছি ভিতর থেকে। ভিতর থেকে আবার করি। তাহলে সেভ জোন থেকে শুরু করি, ফাইল থেকে নিউ, হইলো একটা বিজনেস কার্ড লিখলাম, ভিতর থেকে হচ্ছে 3.25 ইন্টু 1.75 ইঞ্চি দিয়ে দিলাম। প্রিন্ট করব এই জন্য রেজুলেশন 300 দিলাম। প্রিন্ট কালার আমরা জানি CMYK, ওই জন্য CMYK দিলাম ওকে। তাই ভিতরের যে অংশটা এটা হচ্ছে আমার সেভ জোন নিচ্ছি, টানলাম টানলাম। আর উপর থেকে টানার সময় যদি অল্টার চাপেন তাহলে এটা কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে। টানতেছি এপাশে, টানতেছি চেঞ্জ হয়ে যাচ্ছে। করার পর এটা জুম করে দেখবেন যে অন্য কোথাও গাইডলাইনটা পড়লো কিনা। একদম পারফেক্ট ভাবে মেইন ঠিক জায়গায় বসাইতে হবে। এটা আমরা তৈরি করলাম সেভ জোন। এবার তৈরি করব ট্রিম লাইন, ইমেজ, ক্যানভাস সাইজ 0.25 করে বাড়াই, তবে অবশ্যই রিলেটিভ মার্ক করা থাকবে, তারপরে ওকে। একটু করে বাড়াইলাম, আমরা ট্রিম লাইনও তৈরি করে ফেললাম। আবার এখন বাকি আছে ব্লিড। ব্লিডটা আবার ইমেজ, ক্যানভাস সাইজ 0.25 করে লিখে বাড়াচ্ছি, সেটা হচ্ছে ইঞ্চিতে ওকে। তাহলে বাইরেরটা হয়ে গেল আমার ব্লিড। এই তিনটা যদি আমরা তৈরি করতে পারলাম তাহলে বিজনেস কার্ডের সাইজটা আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। এখান পর্যন্ত কারো কোনো প্রশ্ন? মনে হচ্ছে যে আপনি তৈরি করতে পারবেন না এমন কেউ আছেন? যারা আগে থেকে ক্লাস করতেছেন, যারা নতুন তাদের ক্ষেত্রে সমস্যা হওয়াটা স্বাভাবিক। জি না স্যার। ওকে ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের সময় দিচ্ছে। আমার দেখেন আমি আরেকবার তৈরি করে যাচ্ছি, আমার কত সময় লাগতেছে। 5:51 শুরু করতেছি আমি, 5:51। নতুন পেজ নিলাম, 3.5, 1.75 লিখলাম, রেজুলেশন সবকিছু ঠিকঠাক আছে, ওকে করলাম। এখান থেকে আমি যে গাইড নিলাম, এখানে নিলাম গাইড নিলাম, আমাকে বাড়াইতে হবে। সেটা ক্যানভাস সাইজ কত বাড়াবো? 0.25, 0.25 ইঞ্চি ওকে করলাম। আবার গাইড নিচ্ছি,
ওকে, শর্টকাট নিলাম ক্যানভাস সাইজ, এটার নিচ্ছি ব্লিড। ওকে, দেখুন আমি 51 শুরু করছি, এখন বাড়ছে 52, অর্থাৎ 1 মিনিটে আমি কাজটা কমপ্লিট করছি। কিন্তু আপনাদের জন্য আমি সময় দিচ্ছি কত মিনিট? 10 মিনিট সময় দিচ্ছি। আমি করছি 1 মিনিটে, আপনাদের জন্য সময় দিচ্ছি 10 মিনিট, কারণ আমরা নতুন। আর এখানে কোনটা কিভাবে কি হিসাবে আসতেছে এটা আমি অলরেডি বলছি। তাহলে আপনারা এই কাজটা করে আমাকে এখন দেখান, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্রত্যেকজন আমি চেক করব দিচ্ছি। যারা যারা পড়ে আসলেন তাদের ক্ষেত্রে দেখবেন যে এখানে বিজনেস কার্ডের সাইজটা আমরা কেন এতটা হইলো, কিভাবে নিব, সেই বিষয়টা অলরেডি আমি বলছি। যারা পড়ে আসলেন তারা এই ভিডিওটা দেখে নেবেন। আমি সাইজটা, যারা অলরেডি এতদূর নিতে পারছেন তাদেরকে কংগ্রাচুলেশন, যে আপনি অলরেডি বিজনেস কার্ডের টেমপ্লেটে তৈরি করতে সক্ষম হয়েছেন। এটার পরে আরো কিছু কাজ আছে। আমি চাইছিলাম সম্পূর্ণ একটা বিজনেস কার্ড ডিজাইন তৈরি করে দেখাবো, কিন্তু সেটা মনে হয় আজকে হবে না, কেননা ততটা এই দিক থেকে এটাই তো আমরা সবাই দিতে পারতেছি না। বিজনেস কার্ডের জন্য আমাদের ক্লাসে বলা হয়েছে অনলি একদিন, কিন্তু আমি বিজনেস কার্ডের আপনার জন্য পারফেক্ট হওয়ার জন্য আমি আরো বেশি দিন নিয়ে যাব, কেন আমাদের পারফেক্ট ভাবে ডিজাইনটা তৈরি করতে হবে। দেখেন আমি আবার তৈরি করতেছি, এটা তার সাথে আরো কিছু কাজ আছে সেগুলো তৈরি করতেছি আমি। ফাইল, ফাইল থেকে নিউ। আমরা জানি বিজনেস কার্ডের সেভ জোন হচ্ছে 3.25 ইন্টু 1.75। কিভাবে হলো সেটা আমি অলরেডি বলছি। রেজুলেশন হচ্ছে 300 হবে, যেহেতু আমরা প্রিন্ট করব। কালার মোড হবে CMYK, যেহেতু আমরা প্রিন্টের জন্য এই কালার মোড ব্যবহার হয়, কেননা প্রিন্ট মেশিনে 4টা কালার থাকে, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। ওই কালারগুলো সমন্বয়ে এই বিজনেস কার্ডটা তৈরি হবে। তারপর সরাসরি ওকে করলাম। আমরা যে অংশটা নিলাম এটাকে বলা হচ্ছে সেভ জোন। আমরা রোলারটা আনার জন্য Ctrl+R চাপবো, তাহলে এই রোলারটা চলে আসবে। এই রোলার থেকে উপর থেকে টেনে আমরা এখানে নিয়ে আসবো, অটোমেটিক কাছাকাছি চলে আসলেই এটা লেগে যাবে চুম্বকের মতো। এটা যেটা নিলাম এটা হচ্ছে আমাদের সেভ জোন, অর্থাৎ এটার ভিতরে আমরা যত টেক্সট লিখবো বা লোগো থাকবে সবকিছু এটার ভিতরে থাকবে, এটাকে বলা হচ্ছে সেভ জোন। এরপরে যেখানে ডিজাইন, ওর যে এখানে যে অপশনটা আছে বাইরের দিকে, এটা হচ্ছে ট্রিম লাইন। ট্রিম লাইন এখান থেকে এটা হচ্ছে 0.25 বেশি, তাহলে 0.25 বেশি নিয়ে নিই। বেশি নেওয়ার জন্য ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখান থেকে দিয়ে দিচ্ছি 0.25। 0.25 ইঞ্চিতে যেহেতু নিচে এখানে থাকবে ইঞ্চি, আর রিলেটিভে অবশ্যই মার্ক করতে হবে। ওকে, এবার যেটা নিলাম এটাকে বলা হচ্ছে আমাদের ট্রিম লাইন, অর্থাৎ এখান থেকে বিজনেস কার্ডটা কাটা হবে। এর বাইরে কিছু অংশ বর্ধিত করে নেওয়া হয় যেন আমার ডিজাইনটা নষ্ট না হয়ে যায় কেটে যাওয়ার সময়, ওটাকে বলা হয় ব্লিড। তাহলে ব্লিডটাও ঠিক একইভাবে নিয়ে নিব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, তারপর হচ্ছে 0.25। 0.25 ওকে করলাম। তাহলে ফুললি ভাবে আমাদের বিজনেস কার্ডের যে একটা ফরম্যাট সেটা সাইজের দিক থেকে চলে আসলো। এটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ। ভিতরেরটা হচ্ছে আমাদের সেভ জোন, ট্রিম লাইন, ব্লিড, তিনটা অংশ, সেভ জোন, ট্রিম লাইন এবং ব্লিড। এখন পরে আরো কিছু কাজ আছে। এটা সম্পূর্ণ হওয়ার পরে আমরা একটা শেপ নিব। বিষয়টা লক্ষ্য করেন, বিজনেস কার্ডের যেটা স্ট্যান্ডার্ড তৈরির নিয়ম, রিসেলেবল মার্কেট প্লেস, অর্থাৎ স্টক মার্কেট প্লেস, কিছু কিছু মার্কেট আছে যেগুলাতে যেভাবে তৈরি করা হয়, অর্থাৎ আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি এইভাবে যদি আপনি বিজনেস কার্ডটা যেখানেই তৈরি করেন না কেন সবখানে আপনার এই নিয়মে অ্যাপ্রুভ করা হবে। আরো অনেক নিয়ম আছে কিন্তু এই নিয়মটা সবখানেই অ্যাপ্রুভ করা হবে। তাহলে বাইরে থেকে আমরা এখানে একটা শেপ নেই, চাইলে আমরা অনেকভাবে নিতে পারি। দুভাবে দেখাচ্ছি আমি। পুরো একটা আমি এখানে শেপ নিলাম, Ctrl+T দিয়ে এই পাশ থেকে এটা মিলাই নিচ্ছি, এই পাশ থেকে মিলাই নিচ্ছি। আর কর্নার গুলো দেখবো যেন এটা এক্সট্রা ভাবে বাইরের দিকে না যায়। ওকে, তাহলে দুপাশে মিলে গেছে। এটা একটা শেপ আমরা এভাবে নিতে পারি, কিংবা আরেকভাবে আমরা নিতে পারি। বলেন দিকে পুরো বিজনেস কার্ডের সাইজটা কত, কারো স্মরণ আছে? এন্ড ফুললি সাইজ কত উইথ ব্লিড সহ সাইজ কত? তাহলে দেখেন ব্লিড সহ সাইজ হচ্ছে 3.75 ইন্টু 2.25। ওটাই যদি আমরা এখানে নিয়ে এখন জাস্ট শেপ থেকে এনে এখানে একটা ক্লিক দিলাম, তাহলে আমরা লিখি 3.75 ইঞ্চি ইন্টু হচ্ছে 2.25।
25 ইঞ্চি। ওকে করলাম, দেখেন ফুললি ওইটাই এখানে চলে আসলো। এখন মিডিল লাইন করি, ওকে মিডিল লাইন এইভাবেও নিতে পারেন। এটা আমি ফুললি হোয়াইট কালার করে দিলাম, নাম দিলাম এটার ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। আর আগের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে সেটা আমরা ডিলিট করে দিব, আর এটাকে আমরা একটা গ্রুপ তৈরি করে ফেলবো, এটারও নাম দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড। বানানের দিক থেকে বিশেষভাবে খেয়াল রাখবেন, বানান যেন ভুল না যায়, এবং বড় হাতের অক্ষরটা বড়, সামনের যে অক্ষর আছে সেটা বড় রাখবেন, এক্ষেত্রে সুন্দর দেখায়, যেন বানান ভুল না যায়। চাইলে আপনার গুগল থেকে সার্চ করে নিতে পারেন। তাহলে আমরা কি করব, প্রথমে একটা আমি শেপ নিয়ে নিছি, সেই শেপ অনুযায়ী আমি একটা ব্যাকগ্রাউন্ড ফোল্ডার তৈরি করে নিয়েছি। প্রথম কাজ গেল এটা। এরপরে যেমন আমাদের ব্লিড আছে, সেভ জোন আছে, সেটা আমাদের মার্ক করতে হবে। সেটা মার্ক করব কিভাবে, ব্লিডের জন্য ঠিক একইভাবে আমরা একটা শেপ নেই, একভাবে নিলে হইলো, আপনি চাইলে আগেরটাও কপি করে নিতে পারেন, আমি নতুন করে নিচ্ছি। এ পাশে মিলাইলাম, এ পাশে মিলাইলাম, এ পাশেও মিলাইলাম, এ পাশে চারদিক থেকে মিলানোর পর এটার নাম দিলাম আমি ব্লিড, BLED, ব্লিড। এখন ব্লিড হচ্ছে কোনটা, আমাদের যে বাইরের অংশটা আছে এটা হচ্ছে ব্লিড। তাহলে ভিতরের যতটুকু অংশ সেটা আমরা কেটে ফেলবো। তাহলে এই শেপটার ভিতরের অংশ যদি আমরা কেটে ফেলি তাহলে কিভাবে কাটবো, অলরেডি যেদিন শেপের ক্লাস ছিল সেদিন বোঝানো হয়েছে। কেউ কি বলতে পারবেন কিভাবে আমি এই শেপের মিডিলের এই যতটুকু সিলেকশন করছি এই অংশটুকু আমি কেটে ফেলতে যাচ্ছি, কিভাবে কাটতে পারবো? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি তাহলে। সিলেকশন করে বলতে কি, এই যে দেখেন উপরের দিকে সরানো আছে সাবট্রাক্ট ফন্ট আর এক্সক্লুড ওভারল্যাপিং, ক্লাসের মধ্যেও করতে দিছিলাম আমি। তাহলে এখানে কোনটা কাজ করবে কাটার জন্য শেপ, প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে বলছিলাম। হ্যাঁ, সাবট্রাক্ট ফন্ট দিয়েও করা যাবে, এক্সক্লুড ওভারল্যাপিং দিয়েও করা যাবে। তাহলে আমি এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং সিলেক্ট করলাম, আর এখান থেকে এখানে পর্যন্ত পুরোটাই মার্ক করলাম। তাহলে দেখেন ভিতরের অংশটা কি চলে গেল, আমরা ব্লিড তৈরি করে ফেলছি, এটার নাম হচ্ছে ব্লিড। এবার দেখেন বিজনেস কার্ডে আমরা যখন সার্চ করছিলাম গুগলে, এখনো সার্চ অপশনটা আছে, তার মধ্যে কিছু কিছু বিজনেস কার্ডের ক্ষেত্রে, যেমন এই বিজনেস কার্ডটা দেখেন, এটার কর্নার গুলো দেখেন, এটার কর্নার গুলো কি রাউন্ডেড, আর এটার ক্ষেত্রে যেমন কর্নার গুলো রাউন্ডেড না। আমরা যে ব্লিডটা তৈরি করছি সেটা হচ্ছে রাউন্ডেড বিজনেস কার্ডের জন্য তৈরি করিনি, সেটা করছি আমরা এই ধরনের কর্নার বিজনেস কার্ডের জন্য তৈরি করছি, আর এটা হচ্ছে রাউন্ডেড। এই রাউন্ডেড বিজনেস কার্ডের জন্য আমাদের রাউন্ডেড ব্লিড তৈরি করতে হবে। তো রাউন্ডেড ব্লিড কিভাবে তৈরি করব, খুবই সিম্পল। এই ব্লিডটা আমি হাইড করে রাখলাম, আমরা চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড থেকে এটা কপি করেও নিতে পারি, কিন্তু আজকে আমি কপি করে নিচ্ছি না, পরবর্তীতে যখন অন্য ডিজাইন দেখাবো তখন আমি কপি করব, যেহেতু আজকে প্রথম আমি প্রত্যেকবারই তৈরি করে নিচ্ছি। আবার এখান থেকে একটা ঘর নিলাম, এটার কালারটা আমি একটু আলাদা দিই, ব্লু রাখতেছি, কন্ট্রোল টি দিয়ে চারপাশে ঠিক একইভাবে অ্যাডজাস্ট করতেছি। যেহেতু এটা রাউন্ডেড, এখান থেকে শেপের থেকে দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপ বা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল, এখান থেকে রেডিয়াসের একটা অপশন আছে, স্ট্যান্ডার্ড হচ্ছে 30 থেকে 35, এখানে রেডিয়াস দিব আমরা 30 থেকে 35, দেওয়ার পরে ঠিক একইভাবে এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং বা সাবট্রাক্ট ফন্ট শেপ করলে একটা হলো, আমি এক্সক্লুড ওভারল্যাপিং করতেছি, তারপর এখান থেকে ধরে এটা পুরাটাই মাইনাস করে দিলাম। তাহলে এবার দেখেন যে ডিজাইনটা তৈরি হলো এটা হচ্ছে রাউন্ডেড ভাবে তৈরি হলো। তাহলে এখানে নাম দিয়ে দিই রাউন্ডেড ব্লিড, রাউন্ড ব্লিড, BLED ব্লিড। তাহলে দুটো অপশন তৈরি করছি। আরেক ধরনের বিজনেস কার্ড পাওয়া যায় যেটাকে বলা হয় ডাই কাট বিজনেস কার্ড। এখানে যদি সার্চ করি ডাই কাট বিজনেস কার্ড, দেখেন ডাই কাট বিজনেস কার্ড কি হয়, এক একটা এক এক ধরনের বিভিন্ন ধরনের সাইজের হতে পারে, তবে স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী ডাই কাট DIE বানানটা হইতো, ডাই কাট বিজনেস কার্ড দেখেন এক একটা এক এক রকম সাইজ হয়। যেমন দেখেন এটা এক পাশে রাউন্ডেড, এক পাশে রাউন্ডেড না,
আবার আরো কয়েকটা দেখি, যেমন এই বিজনেস কার্ডটা দেখেন, এক এক সময় এক এক ধরনের সাইজ। ডাই কার্ডের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা এখানে কিভাবে ডাই কার্ডটা নিব, এটাও অফ করে দিলাম। এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার থেকে রেডিয়াস 30 থেকে 35 রাখবেন। তারপর দেখেন ফিল কালার অফ করে দিব, ফিল কালার অফ। আর স্ট্রোক নিচ্ছি আমি, স্ট্রোক নিয়ে ঠিক একইভাবে এখানে আবার একটা রেক্টেঙ্গুলার অন করব। আর এখানে স্ট্রোক 10 থাকবে না, স্ট্রোক দিব 1। এই সবগুলো জিনিস যে তৈরি করলাম এগুলা, এটার নাম হচ্ছে ডাই কাট, DIECUT কাট, ডাই কাট। এই সবগুলোকে আমরা একটা গ্রুপ করে ফেলবো। গ্রুপ করলাম, নাম দিলাম ব্লিড, BLEED, ব্লিড। তাহলে আমার নিচে থাকলো ব্যাকগ্রাউন্ড, তার সাথে ব্লিড। ব্লিডের মধ্যে আবার কয়টা আছে, একটা হচ্ছে কর্নার ব্লিড, এটা হচ্ছে এটা, তারপর হচ্ছে রাউন্ডেড ব্লিড এটা, আর তার সাথে আছে ডাই কাট ব্লিড। তিনটা অংশ। এই হচ্ছে বিজনেস কার্ড টেমপ্লেট। এখন আমরা এখানে আমাদের ডিজাইনগুলো তৈরি করতে পারবো। তাহলে এখান থেকে যেগুলো আমি তৈরি করলাম ব্লিডের গুলা, এগুলো আমরা তৈরি করতে পারবেন? কার মনে হচ্ছে যে আমি তৈরি করতে পারবো না? ওকে, যাই হোক, ভিডিওটা আপনারা রিপিট করতে পারেন। আমি আরো একবার দেখাচ্ছি বিষয়টা, যারা একবারে নতুন তাদের একটু বুঝতে কঠিন হতে পারে, এই জন্য আবার দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আমরা করলাম, ব্লিডের অপশনটা ডিলিট করলাম, একটা শেপ নিলাম। এবার একটু দ্রুত করি যেহেতু একবার দেখানো হয়েছে। এটা স্ট্রোক যেহেতু দেওয়া আছে, স্ট্রোকটা অফ করি, আর ফিল কালার একটা দিয়ে দিই। আমার ডিজাইনের মধ্যে যেই কালারটা থাকবে না সেটা আমরা নেওয়ার চেষ্টা করব, তাহলে সহজেই বোঝা যায়। সব কর্নারগুলো মিলাইলাম, মিলানোর পরে এখান থেকে আমি প্রথমে নিতে যাচ্ছি কর্নার ব্লিড, এখান থেকে এক্সট্রুড ওভারল্যাপিং করে ভিতর থেকে এটা সিলেক্ট করলাম, তাহলে ভিতরের অংশটা কেটে গেল। আর কর্নারগুলো এভাবে আপনারা জুম করে দেখবেন যে ভুল গেল কিনা। আমার এটা ভুল যায়নি, একেবারে কর্নার থেকে দেখেন পুরা আমার গাইড বরাবর এটা কাজ করতেছে। এটা আপনারা জুম করে দেখবেন। তাহলে এটা হচ্ছে আমার কর্নার ব্লিড বা ব্লিড, BLEED। এটা গেল একটা, এটা আমি হাইড করলাম আপাতত। আবার একটা শেপ নিচ্ছি, এটা রেড কালারের মধ্যে রাখি। এবার নিব আমরা রাউন্ডেড ব্লিড। রাউন্ডেড ব্লিডের জন্য এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপ, আর স্ট্যান্ডার্ড হচ্ছে 30 থেকে 35 নিলাম। তারপরে এক্সট্রুড ওভারল্যাপিং, উপর থেকে গাইড বরাবর এটা টেনে নিচে, তাহলে এটা তৈরি হয়ে গেল আমার রাউন্ডেড ব্লিড, রাউন্ড BLEED। এরপরে বাকি আছে ডাই কাট। ডাই কাট এখান থেকে শুধু আমরা এটা স্ট্রোকে নিব, স্ট্রোক অন করে দিলাম আর ফিল অফ করে দিলাম। স্ট্রোক থাকবে আমার 1, এখান থেকে আবার ক্লিয়ার। আর সব এটার নাম হচ্ছে DIECUT কাট। সবগুলো একসাথে গ্রুপ করলাম, নাম দিলাম ব্লিড, BLEED ব্লিড। আমি আজকে চাইছিলাম যে সম্পূর্ণ বিজনেস কার্ড ডিজাইনটাই তৈরি করে দেখাবো, কিন্তু মনে হচ্ছে যে শুধুমাত্র ফরম্যাটটাই আজকে আপনাদের জন্য এটাই পারফেক্ট। সেক্ষেত্রে পুরো ডিজাইনটা আমি দেখাচ্ছি না। তবে মার্কেটিং এর ক্ষেত্রে কিছু বলি আমি। মার্কেটিং এ যাওয়ার আগে কারো যদি, বা এদিকে হাসনাবু বলতে সমস্যা নাই, এদিকে কারো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাকে ফ্রিলি ভাবে বলতে পারেন। যারা শুরু থেকে ক্লাস করতেছেন ফ্রিলি ভাবে বলতে পারেন যে আমি বুঝিনি, কোনো মাইন্ড বা কোনো কিছু করার ভালো। হ্যাঁ বলেন। স্যার, আপনি যে 3 রকমের ব্লিড দেখিয়েছেন, ওই 3 রকমের ব্লিড কি প্রয়োজন হবে একটা ভিজিটিং কার্ডের জন্য? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। এখন দেখেন মার্কেট প্লেস বা ক্রেতা আমাদের অনেকগুলো আছে, বিভিন্ন ধরনের ক্রেতা আছে, আর মার্কেট প্লেসও বিভিন্ন আছে। তারপরে মার্কেট প্লেস গুলোকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্টক মাইক্রো স্টক মার্কেট প্লেস, আরেক মার্কেট প্লেস কিন্তু মাইক্রো স্টক মার্কেট প্লেস না। যদি আমরা মাইক্রো স্টক মার্কেট প্লেসে কাজ করি বলতে আমরা মাইক্রো স্টক মার্কেট প্লেস দিয়েই শুরু করব। সেক্ষেত্রে আমাদের এই ব্রিডটা অবশ্যই নিতেই হবে। যদি না নেই তাহলে আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ করা হবে না, রিজেক্ট করে দেওয়া হবে।
আর যদি আপনি পার্সোনালি কোনো বায়ারের কাজ করেন, সেক্ষেত্রে আপনি যদি ওগুলো না নেন, এই যে বিডের অপশনগুলো, তাও তেমন একটা সমস্যা নেই যদি আপনি পার্সোনালি কাজ করেন। তবে এদিক থেকে আপনার নিজের বোঝার জন্য, নিয়মের জন্য আপনাকে এই সেভ জোন এটার ভিতরেই টেক্সটগুলো নিতে হবে। সেভ জোন কোনটা অলরেডি আমরা জানি, এই যে এখানে ভিতরের দিকে যে লাইনটা আছে সেটাকে বলা হচ্ছে সেভ জোন। এটার ভিতরে আমরা টেক্সটটা নিতে হবে। তবে আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে এটা, সেহেতু এটা নেয় পারফেক্ট। আর পার্সোনালি ভাবে বায়ারের সাথে কাজ করলে আপনি নাও নিতে পারেন, ওনাকে ডিজাইনটা সাবমিট করলেন, তবে ওনার বুঝতে অসুবিধা হতে পারে। আর যদি এভাবে করেন, উনি যে দোকানে বা যেখানে ওনারা প্রিন্ট করবে, ওদের প্রিন্টের কিছু ওয়েবসাইট আছে, যেমন পিএস প্রিন্ট, ভিস্টা প্রিন্ট, এইগুলো হচ্ছে আমেরিকার জন্য স্পেশাল ভাবে এই দোকানগুলো আছে। এরা ওয়েবসাইটেও এদের দোকান আছে, ওয়েবসাইটের মাধ্যমে এরা অর্ডার নিয়ে থাকে, ওনারা সাজেস্ট করতেছে এভাবে কাজ করার জন্য। সেহেতু আপনি যদি পার্সোনালি ভাবে বাইরের সাথে কাজ করেন, উনি যদি বলে যে সমস্যা নেই আপনি করেন, তাহলে আপনি এটা ছাড়াও করতে পারেন। আর স্ট্যান্ডার্ড ভাবে আমাদের এইভাবেই করতে হবে। এদিকে আর কারো কোনো প্রশ্ন নেই? যারা যারা ক্লাসে আছেন, আমি আশা করব আগামীকাল আমি প্রত্যেকের, আমি যতটুকু করলাম, এই যে যেভাবে করলাম, এখানে ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে ডাই কাট, রাউন্ড ব্লিড এবং ব্লিড, এটা প্রত্যেকের আমি যেন পাই হোমওয়ার্ক। তার সাথে কন্ট্রোল চেপে যদি আমরা এল এর পাশে সেমিক্লোন নামে একটা বাটন আছে, ওটা যদি চাপি তাহলে দেখেন এই গাইডগুলো হাইড হয়ে যাচ্ছে। আবার যদি এই যে কিবোর্ড শর্টকাটটা আমি অন করে দিই, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বাটন চাপতেছি। আবার যদি ওটা চাপি তাহলে দেখেন ওটা আবার আস্তে আস্তে চলে যাচ্ছে। যখন আমাদের গাইড প্রয়োজন পড়বে না, তখন সেটা আমরা তুলে দিতে পারি। আবার যখন প্রয়োজন পড়বে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে সেমিক্লোন, যেটা এল বাটনের পাশে আছে এটা। আর যদি ভিতর থেকে করতে চান তাহলে ভিউ থেকে দেখেন কোথায় কি আছে, শো স্মার্ট গাইড, এটা না, এই যে গাইডস, ঠিক আছে, এটা মার্কটা তুলে দিচ্ছি, চলে গেল। আবার ভিউ, শো, গাইডস দিয়ে দিচ্ছি, চলে আসলো। এই হচ্ছে গাইডস শো করানো আর না করানোর জন্য। আর উপরে রোলারটা আনার জন্য শর্টকাট হচ্ছে আর কন্ট্রোল বাটন চেপে আর দিলে রোলার আসবে এবং চলে যাবে। আর ভিতর থেকে কিভাবে করব, যেহেতু আমরা ভিউ দেখতেছি তাহলে ভিউর ভিতর অবশ্যই থাকবে। ভিউতে আসলাম, এই যে দেখেন রোলার লেখা আছে, রোলার্স মার্ক করলাম, চলে গেল। আবার এখানে টিক দিলাম, চলে আসলো। তাহলে যেহেতু কেউ কোনো প্রশ্ন করতেছেন না, সেহেতু আমি ধরে নিলাম যে কারো কোনো সমস্যা নেই। আর ক্লাসের টপিকের দিক থেকে আরো যেটা টপিক ছিল সেটা হচ্ছে একটা টুইটার আর একটা লিঙ্কডইন। এই টপিকের আগে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। যতটা পারা যায় আমাদের ইউজার নেমটা ছোট করে নিতে হবে। দেখেন, আপনারা অলরেডি লিঙ্কডইন আইডি খুললেন, আমি ধরে নিলাম আপনারা লিঙ্কডইন আইডি খুললেন। যখন আপনারা লিঙ্কডইন আইডি খুলবেন, ঠিক এমনটা ইন্টারফেস পাবেন। আপনাকে প্রোফাইল পিকচার অ্যাড করার কথা বলবে। আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি নাম নিয়ে নিলেন, বা আপনি দেখেন এখানে পুরাটাই অ্যাবাউটে আছে, আপনি কি করেন, আপনি গ্রাফিক ডিজাইনার, সেই হিসাবে একটা ছোট্ট একটা সামারি লিখে ফেলবেন। আমি তখন ডিজিটাল মার্কেটিং করতাম, এই জন্য ডিজিটাল মার্কেটটা লিখছি, পরে আমার এটা আপডেট করা হয়নি, কিন্তু আপনাদের করতে হবে। কেননা আগে কম্পিটিশনের তুলনায় তুলনামূলক এখন কম্পিটিশন বেশি। তারপরে আপনার এক্সপিরিয়েন্স, এডুকেশন, যেমনটা আমাদের সিভিটা পূরণ করছেন আপনারা, ঠিক সিভির মতো এখানে কিন্তু পুরো অপশনটাই পাবেন। যেমন এখানে প্লাস অপশন, ভিতর দিকে এক্সপিরিয়েন্সের, ঠিক সিভির মতোই কিন্তু এটা তৈরি করতে পারবেন আপনারা। সিভি, তার এক্সপিরিয়েন্স, এডুকেশন প্রত্যেকটাই আপনার যদি কোনো স্কিল থাকে সেই স্কিলগুলো প্রত্যেকটা অ্যাড করবেন। আর প্রোফাইল পিকচারটা কেমন হবে, প্রোফাইল পিকচার যেমন তেমন প্রোফাইল পিকচার দেওয়া যাবে না। যেমন এখান থেকে আমার বর্তমান যে এখানে প্রোফাইল পিকচার দিয়েছি এটা পারফেক্ট, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, ওটা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই। প্রোফাইল পিকচারের দিক থেকে দেখাই, আমার কাছে স্যাম্পল প্রোফাইল পিকচার থাকার কথা। ঠিক এটার মতো, এটা দেখেন স্যাম্পল একটা প্রোফাইল পিকচার। আপনারা যারা আছেন ঠিক পাসপোর্ট সাইজের স্মার্টলি ভাবে একটা ছবি দিবেন। কোডটাই পড়তে হবে এমনটাও না, স্মার্টলি ভাবে একটা ছবি দিবেন। সেই ক্ষেত্রে যেন আপনার মুখটা হাসতেছেন এমন, যেন আপনার ছবিটা দেখে আপনার উপর বাইরের বিশ্বাস চলে আসে, আপনার ছবিটা দেখে বিশ্বাস চলে যে ইনি কাজটা করতে পারবে, এমন একটা ছবি দিতে হবে। ঠিক এক্সাম্পল এই ছবিটা, তারপরে এই ছবিটা, এটা আপনাদের করতে দিছিলাম, দেখেন এই ছবিটা
একেবারে হাস্যোজ্জ্বল ছবি, এই ধরনের প্রোফাইল পিকচার এখানে লিঙ্কডইনে ব্যবহার করবেন। তার মধ্যে আর কি ভাইয়া ফর্মাল টাইপের হতে হবে, হ্যাঁ এটাই মানানসই অফিসের কাজে। মানানসই, বা এক কথায় আপনি যেন ওই ছবিটা দেখে আপনাকে যে কেউ যেন একটা আপনাকে বিশ্বাস করে বা এমন টাইপের একটা আসতে হবে, এই হচ্ছে কথা। বা এদিক থেকে যেমন তেমন ছবি দিচ্ছেন বা ওইটা না করে পারফেক্ট ভাই যেটা বললো ওইটাই, এই ধরনের একটা ছবি দিবেন, পুরা ফর্মটা পূরণ করবেন। আমি এটাও হোমওয়ার্ক ধরে দিচ্ছি, কে কে এখন খুলছেন কে কে খোলেননি আমি একবার শুনবো। আর পরে 10 দিন পর আমি দেখবো আপনারা কতজন এখানে ফ্রেন্ড বাড়াইছেন। এখানে ফ্রেন্ড বলতে দেখেন ফেসবুকে যেমন আমাদের আছে ফ্রেন্ড, এখানে তো বলা হয় কানেকশন। ফেসবুকে যেটাকে বলা হয় ফ্রেন্ড, এখানে বলা হচ্ছে সেটা কানেকশন। আমরা এখানে বাংলাদেশের ফ্রেন্ড অ্যাড করব না, আমার কিন্তু অলরেডি যেগুলো আছে এগুলো সবাই বেশিরভাগই বাংলাদেশেরই। আর মাই নেটওয়ার্ক এটা বলা হচ্ছে আমাদের ফ্রেন্ড, এখন আমার বাইরের দেশের ফ্রেন্ড অ্যাড করা আছে। এই মাই নেটওয়ার্কে আপনার যারা যারা ফ্রেন্ড, আমার 424 জন আছে আপাতত, সেটা এখানে আসতেছে। আর নিউজ ফিল্ড ফেসবুকে তো আমরা যেহেতু চালাই, এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের মধ্যে থেকে। এখন আপনারা কোন ধরনের ফ্রেন্ড আপনার এই লিঙ্কডইনে অ্যাড করবেন। এখন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সার্ভিস কারা কারা কিনতে পারে আপনাদের কি মনে হচ্ছে, কে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সার্ভিস কিনতে পারে? যে আমরা যে গ্রাফিক্স ডিজাইন শিখতেছি আমাদের ক্রেতা কারা হতে পারে? কোনো প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান, কোন বড় গ্রাফিক্স ডিজাইনার বা ওনার অনেক কাজ আসতেছে, সেও মনে করেন যে সেও আরেকজনকে দিয়ে কাজ করায় নিবে, এমন কিছু কিন্তু তারাই আমাদের ক্রেতা হতে পারে। গ্রাফিক্স ডিজাইন কোথায় লাগে না, সবখানেই লাগে, ধরতে গেলে সবখানেই কিন্তু আমাদের গ্রাফিক্স ডিজাইন লাগে। সেক্ষেত্রে আমি আপাতত গ্রাফিক ডিজাইন বলতে আমি এখানে গ্রাফিক ডিজাইনের যারা আছে তাদেরকে আপাতত টার্গেট করতেছি। লিখলাম এখানে গ্রাফিক্স ডিজাইন লিখেই সার্চ করি, গ্রাফিক্স ডিজাইন লিখে আমি এখানে সরাসরি সার্চ করলাম। সার্চ কি হয়েছে? দেখেন গ্রাফিক্স ডিজাইন লিখে যখনই সার্চ করছে এগুলো কিন্তু সব বাংলাদেশের মানুষকে শো করাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ সাধারণত এই সার্ভিসগুলো ক্রয় করে না বা ওরা লোকাল ভাবেই করে। তারপরে এখানে একটা অপশন আছে লোকেশন, লোকেশন থেকে আপনি ইউএসএ, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া এই ধরনের লোকেশনগুলো সিলেক্ট করবেন। যেমন আমি ইউনাইটেড স্টেটস মার্ক করে বা ইউনাইটেড কিংডম এইভাবে লোকেশনগুলো মার্ক করবেন। অর্থাৎ ইউরোপ কান্ট্রি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মেইন টার্গেট, সেগুলো মার্ক করে অ্যাপ্লাই করবেন। তাহলে সেই হিসাবে তাদের কিন্তু প্রোফাইলগুলো চলে আসছে ওই দেশের লোকেশন যারা আছে। এখান থেকে আমরা সার্চ করছি গ্রাফিক ডিজাইন, অলরেডি অনেকজন আসছে, কিন্তু তাদেরকে আমরা কানেক্ট নামে এখানে যেটা আছে এটা কানেক্টে ক্লিক করে তাদের সাথে আমরা কানেক্ট হব। যেমন ফ্রেন্ড রিকোয়েস্টে কি আসে, ফেসবুকে কি আসে, অ্যাড ফ্রেন্ড আছে, সেই জিনিসটাই কিন্তু এখানে কানেক্ট। এইভাবে প্রতিদিন 10 থেকে 12 জনকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আমি ফেসবুকের স্টাইল বলতেছি যেহেতু ফেসবুক সবাই চালায়। আর এটাকে বলতেছে কানেক্ট, সেটা হচ্ছে বাইরের দেশের, তাদেরকে আমরা টার্গেট করতেছি। তাদেরকে আপনি যেমন দেখেন আমি অলরেডি দেখেন আমার সাইডে মেসেজের অপশনে দেখছেন, এগুলো সব বাইরের দেশের। অলরেডি অনেক মানুষের সাথে আমি মেসেজে কথা বলছি। এখানে কি করবো, যখন আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট ওনারা অ্যাকসেপ্ট করবে তাদের সাথে আমরা মেসেজে কথা বলবো, তারা কেমন আছে বা কি বিষয় এটা আছে আমরা কথা বলবো, তাদের সাথে একটা ফ্রেন্ডলি সুলভ কাজ সম্পর্ক তৈরি করে তুলবো। তারপর আমরা যখন কয়দিন পর আমরা যখন এই যে বিজনেস কার্ড কিন্তু আজকে শুরু করে দিছি, 4-5 দিন পর যখন নিজেরা ইউনিক বিজনেস কার্ড তৈরি করব তখন ফটো থেকে আমাদের কাজগুলো এখানে পোস্ট করব যে আমি এই ধরনের কাজগুলো করছি, এই বিষয়গুলো পোস্ট করব। অর্থাৎ যখন আপনার ডিজাইনগুলো বাইরের দেশের মানুষ পছন্দ করলো যে ইনি তো খুব ভালো ডিজাইন করে, অর্থাৎ আপনার যখন ফ্রেন্ড হলো তখন কিন্তু আপনি তার পোস্টগুলো দেখতে পাচ্ছেন। যেমন দেখেন ইনার পোস্ট, ইনার সঙ্গে আমার ফ্রেন্ড করা আছে, ইনি কি পোস্ট করলো আমি দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আপনি যখন আপনার কাজটা এখানে পোস্ট করলেন তখন কিন্তু বাইরের দেশের মানুষ যাকে আপনি টার্গেট করছেন তারা আপনার এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছে। সেই হিসাবে আপনার তার কাছ থেকে কাজ পাওয়ার, অনলাইন থেকে কাজ পাওয়ার একটা ভূমিকা পালন করতেছে। তাহলে প্রত্যেক দিনই কমপক্ষে 10টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট এখান থেকে আপনারা যে লোকেশন বললাম সেই অনুযায়ী পাঠাবেন। আবার একদিনে অনেকগুলো পাঠাইতে যায় না, যদি একদিনে অনেকগুলো আপনি লিমিট ছাড়া করে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে দেওয়া হবে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। ঠিক একইভাবে টুইটার এবং ফেসবুকে চাইলে আপনি আলাদা একটা মার্কেটিং বিষয়ে আইডি খুলতে পারেন ফেসবুকে। আর আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু অনেকগুলা, 10টা প্লাস।
আর আপনার দিক থেকে জানি না কয়টা আছে, ফেক আইডি থেকে শুরু করে অনেক মার্কেটিং এর ক্ষেত্রে এই ফেক আইডি গুলো লাগে। আপনাদের আমি এতগুলো অ্যাকাউন্ট খুলতে বলতেছি না, যদি ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করতাম তাহলে হয়তো অলরেডি এতগুলো অ্যাকাউন্ট খোলার কথা বলতো। তাহলে লিঙ্কডইন থেকে আপনি একটা অ্যাকাউন্ট খুললেন একইভাবে প্রফেশনাল ভাবে, ঠিক একইভাবে টুইটারটা হচ্ছে কেমন, TWITTER টুইটার। আপনি কি জি ভাই। এই টুইটারে আসছি, টুইটার থেকে আমি এটা সাইন ইন করে নিই। ওকে, গট ইট। টুইটারে আপনারা সাইন আপ থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, খুবই সিম্পল অ্যাকাউন্ট তৈরি করা। যে ফেসবুকের মতোই সাইন আপ করে একটা অ্যাকাউন্ট তৈরি করে, বুঝতে অসুবিধা হলে ইউটিউবে সার্চ করে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় ভালো করে ভিডিও দেখবেন। ঠিক একইভাবে এখানে ফ্লো করবেন, ফ্লো বাড়াবেন। যেহেতু ডিজিটাল মার্কেটিং ক্লাস না, সেহেতু আমি ডিটেলস বলতেছি না। আর যদি আপনারা ডিটেলস চান কোনো একটা ক্লাসে আমি বলবো। তাহলে আমরা লিঙ্কডইনটা আমি এখন অলরেডি একটু ডিটেলস বলে দিচ্ছি। লিঙ্কডইনটা অলরেডি অফিস থেকে এক ফোন আসছে, আমি ফোনটা রিসিভ করে এখনই ব্যাগ আসতেছি। আর কলটা কেটে আর কি আমাদের কনফারেন্সটা কেটে যেতে পারে, আমি আবার ব্যাগ আসবো। টুইটারও অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, আর যেভাবে বললাম সেভাবে প্রফেশনাল ভাবে অ্যাকাউন্টটা আপনারা সাজাবেন। এবং টুইটারে কি হয়, আমাদের ফ্লো করা হয়। টুইটারে আপনি এরকম যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদেরকে আপনারা ফ্লো করবেন, ফ্লো করে তারাও আপনাকে ফ্লো ব্যাক করবে। যখন আমরা পোস্ট করব এভাবে, তখন আমাদের পোস্টে ওনারাও লাইক কমেন্ট করবে, বিভিন্ন মানুষ দেখবে। চাইলে আপনারা ফেসবুকেও এই মার্কেটিংটা করতে পারেন। তবে বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু এই সার্ভিসগুলো তেমনটা কিনা হয় না, নিজ প্রোফাইলে করতে পারেন। তবে বাইরের দেশে যেহেতু সবচেয়ে বেশি কিনা হয়, এই কাজটা আপনার বাইরের দেশে এটা সেই হিসাবে মার্কেটিংটা করতে পারেন। এখন মার্কেটিং আমরা যত করব তত আমরা বেশি বিক্রি করতে পারবো। আর আমরা যে কাজ জানি খুব ভালো, কিন্তু মানুষ জানে না বা বাইরের দিকে আপনি মার্কেটিং করেন না, তাহলে কিন্তু আপনি সেল পাবেন না। এক্সাম্পল স্বরূপ আমরা আরএফএল চেয়ারের কথা বলতে পারি। আরএফএল কিন্তু সারা বাংলাদেশে খুব বেশি মার্কেটিং, চেয়ারের কথা বলেন এটা বলেন, কেননা তারা প্রচুর পরিমাণে একসময় টিভিতে অ্যাড দিত। আর এক একটা অ্যাডের যে কথাবার্তা, স্টাইল শুক্ল সহ সবার মাথায় কিন্তু ওই বিষয়টা একবারেই ঢুকাই দিছে। ঠিক একইভাবে এখানে আমাদের মার্কেটিংটা ঠিক এইভাবেই করতে হবে। জাস্ট আমি সবচেয়ে বেশি জোর দিচ্ছি লিঙ্কডইনের উপর। লিঙ্কডইনের উপর আপনার ফ্রেন্ডগুলো করবেন, যেমন আমি দিক থেকে করছি। ফ্রেন্ডগুলো করার পর তাদের সঙ্গে আপাতত মেসেজ করবেন। ঠিক 10 থেকে 20 দিন পর যখন আমরা আমাদের ডিজাইনের কাজগুলো করব, তখন আমরা তাদের কাছে এই ডিজাইনগুলো আমরা সাবমিট করব, তাদেরকে দেখাবো। যদি ভালো লাগে তাদেরকে ক্রয় করার কথা আমরা বলবো। এতটুকুই। এখন আপনাদের দিক থেকে কারো কোনো বলার থাকলে আমাকে বলতে পারেন। টুইটার এবং লিঙ্কডইন দেখিয়েছেন, উভয়টাকে অ্যাকাউন্ট খুলবো? হ্যাঁ, টুইটারেও খুলতে হবে, লিঙ্কডইনেও খুলতে হবে, এমনকি ফেসবুকেও আপনি চাইলে মার্কেটিং করতে পারেন। আপনি যত ভালো মার্কেটিং করবেন তত আপনার বিক্রি বেশি হবে। আপনি যত বেশি বিক্রি করবেন তত আয় বেশি। জি। ওকে, সাব্বির ভাই আপনার তো মাইক্রোফোন আছে তাই না? স্যার ডিজাইন গুলো যেমন ডিজাইন ভাই, আমি আজকে আপনাদের বিজনেস কার্ড ডিজাইন আমি দেন। জি ভাই, আজকে আমি আপনাদের একটা ফুললি বিজনেস কার্ড ডিজাইন দেখিয়ে আগামীকাল আমি কাজ করার জন্য বলতে চাইছিলাম, কিন্তু আপনাদের দিক থেকে আমি রেসপন্সটা এত কম পাচ্ছি যে আমি যে কাজ দেখাবো আমার নিজ থেকে, এটাও তেমনটা আমার কমে আসতেছে। কিন্তু চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। যেমন দেখেন ক্লাসে আমরা মাত্র কতজন আছি, 4 জন। ঠিক আছে, আমি বিজনেস কার্ডের আজকে যে ফাইল ফরম্যাটটা আছে সেটা আমি দেখাইছি। আগামীকাল আমরা কেউ থাকুক না থাকুক, আমি বিজনেস কার্ড ডিজাইন দেখাবো, এবং তার কয়েকদিন থেকে আমরা নিজেরাই ইউনিক বিজনেস কার্ড তৈরি করব, আরো ডিটেলস বলবো। তাহলে হোমওয়ার্ক আপনাদের যেটা থাকতেছে, প্রত্যেকেই আমার স্ক্রিন কি শেয়ার করছে, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিই। আচ্ছা, স্ক্রিন শেয়ার না দিলেও হবে। যে বিজনেস কার্ডের একটা ফরম্যাট দেখাইছি আমি, সেই বিজনেস কার্ডের ফরম্যাটটা আপনারা প্রত্যেকে তৈরি করবেন। তাছাড়া আগের যে কাজগুলো আমরা করতেছি, হেয়ার মাস্কিং সহ অন্যান্যগুলো, ওগুলো আপনারা নিজেরাই প্র্যাকটিস করতে থাকেন। তবে স্পেশালি ভাবে হোমওয়ার্ক থাকতেছে আপনাদের এই যে লিঙ্কডইনে, বিশেষ করে লিঙ্কডইন, অন্তত লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলবেন। আর আরো যদি লিঙ্কডইন সম্পর্কে ডিটেলস জানতে চান, ইউটিউবে সার্চ করে ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্কডইনে মাস্ট বি অ্যাকাউন্ট খুলবেন, তার সাথে টুইটারে চাইলে খুলতে পারেন। খুললে তো যতই মার্কেটিং করবেন আপনার পার্সোনালি লাভ। আর হোমওয়ার্ক থাকতেছে হচ্ছে বিজনেস কার্ডের ওই ফরম্যাটটা তৈরি করা উইথ ব্লিড সহ, যেভাবে আমি 3টা ব্লিড নিচ্ছি সেভাবে। আমি ভিডিওটা সেভ দিচ্ছি, কারো কোনো প্রশ্ন